তারা বেআইনি হবেন না কেন? দ্বিতীয়ত হচ্ছে যে আধার, রেশন, এপিক এগুলো তো সরকার দিয়েছে আমাদের, তারপরে সুপ্রিম কোর্ট বলার পরেও নির্বাচন কমিশন সেগুলোকে গ্রাহ্য করবে না কেন? যে লোক ইতিমধ্যে একবার নাম তুলেছে তাকে বারবার অগ্নি পরীক্ষা দিতে হবে কেন? এই বিহারের ক্ষেত্রে দেখা যাচ্ছে পরিযায়ী শ্রমিকরা বাড়ি থেকে অনেক দূরে থাকে, ভালো মতো জানেনই না এসআইআর এর কথা। সুপ্রিম কোর্টে আমরা তো সবাই জানি তৃণমূল সম্পর্কে আমাদের কারো বোঝাপড়ায় কোনো গলত নেই। তৃণমূল ভোটে জেতার জন্য যা খুশি করতে পারে, এমন হতেই পারে যে কিছু লোক ঢুকেছে তৃণমূল তাদের হাতে দুটো ভোটার কার্ড দিয়ে বসিয়ে দিয়েছে। কিন্তু রেগুলার ইলেকটোরাল রিভিশনের প্রশ্ন, সেটা যদি সদিচ্ছা নিয়ে করা যায়, তাহলেই তো এই যে বুথে বুথে 50টা 60টা করে লোক হয় মারা গেছে, নয় বাইরে চলে গেছে, তৃণমূল তাদের ভোটটা দিয়ে দিচ্ছে, এগুলোকে আলাদা করা যায়। সেটাকে অনুপ্রবেশের প্রশ্নের সাথে লিঙ্ক করানোর কারণটা কি করে বোঝা গেল? রোহিঙ্গা কি দেখে বোঝা গেল? সুপ্রিম কোর্টের হলফনামায় কয়েকদিন আগে নির্বাচন কমিশন যা জানিয়েছে, তাতে করে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া বা মৃত ভোটার এরকম অনেক কথা বলেছে। বিদেশি ভোটার পাওয়া গেছে এমন কথা কিন্তু নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টকে বলেনি। তাহলে অনুপ্রবেশের সাথে এই লিঙ্কটা কেন? এটা মিথ্যা প্রচার হচ্ছে। এখানে ইতিমধ্যে কারেক্টলি কথাটা এসেছে, মমতা বন্দ্যোপাধ্যায় এককালে এই কথাটা বলতেন, তখন বামফ্রন্টের বিরুদ্ধে ভোটে লড়তেন, তখন এই একই তত্ত্ব ঝাড়তেন। কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আরএসএস এর মেধাবী ছাত্রী বলি? তখন খাল কেটে কুমির এনেছেন। এখন যখন এই কথা একই সাথে আসছে, আমরা বলছি তখনও এই লক্ষ লক্ষ কোটি কোটি অনুপ্রবেশের গল্পটা গল্প ছিল, এখনো এটা গল্পই আছে। ইতিমধ্যে কথাটা এসছে যে রোহিঙ্গা গোটা পৃথিবীতে 15 লাখ। শুভেন্দু অধিকারী এখানে বলে দিয়েছেন যে বাংলায় 1,25,00,000 রোহিঙ্গা ঢুকেছে। বিজেপির নেতারা এই প্রথম নয়, এর আগেও 1.5 কোটি, 2 কোটি, 2.5 কোটি মনের মাধুরী মিশিয়ে বিভিন্ন সংখ্যা অতীতে বলেছে। এখন 9.5 কোটি 10 কোটি লোকের রাজ্যে যদি নতুন করে 2 কোটি লোক ঢুকে পড়ে, তাহলে স্কুল, কলেজে, হাসপাতালে, বাজার হাটে একটা চাপ পড়বে, বোঝা যাবে। কমন সেন্স বলে হয় দুর্ভিক্ষ লাগবে, মড়ক লাগবে, আর না হলে রাজ্যের খাদ্য উৎপাদন পরিমাণ বাড়াতে হবে এই বাড়তি 2 কোটি মানুষকে ধারণ করার জন্য। আমি একটা হিসাব দেখছিলাম, যবে থেকে বাংলায় বিজেপি ভোটে কিছু ভোট পাওয়া শুরু করেছে, 2019 থেকে 2024 এই সময়টার মধ্যে পশ্চিমবঙ্গের চাল উৎপাদনের চেহারাটা কি? 2019 থেকে 2024 155 লাখ থেকে 165 লাখ মেট্রিক টনের মধ্যে ঘোরাফেরা করছে পশ্চিমবঙ্গের মোট চাল উৎপাদন, বাড়েনি। তাহলে আমার প্রশ্ন, এই যে বাড়তি 2 কোটি লোক ঢুকেছে বলে বলছে,